নমস্কার, আমি দেবিকা। কেমন আছো সবাই? আশা করছি ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন আরেকটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। এখন বেলা বেশ খানিকটা হয়েছে, মোটামুটি রান্নাঘরের কাজ, সকালের সব কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। আর এবার আমি বাইরের কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে মোটামুটি স্নানটা করে নেব। তো সেই হিসাবে এই কাজকর্মগুলো শুরু করেছি। এখানে দেখো আমি বারান্দাটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর এদিকে গাছের নিচে অনেক মাটি আর পাতা পড়ে আছে। গত কয়েকদিন শরীর খারাপ থাকায় যেটুকু করতে হয় সেটুকু করেছি, মানে ওই ভালো করে গুছিয়ে যে একটা কাজকর্ম হয় না, শরীরে যখন ঠিক থাকে না তখন দেখবে ইচ্ছেও করে না। আর মজবুরিতে পড়ে যখন আমরা কাজকর্ম করি তখন দেখবে কিছু না কিছু একটা পড়ে থাকে, কাজ পড়ে থাকে। সেই রকম হয়েছে। গাছগুলো একটু জল দিইনি ঠিক করে, একটুখানি শুকিয়ে গেছে। তবে সত্যি বলতে এই বছর ঠান্ডার পরিমাণটা না অনেকটা কম পড়েছে। অন্য বছর একটা গাছও থাকে না, এটা আমার না, যত মানুষজন মানে গাছপালা লাগায় আর কি, সব গাছ ঠান্ডার কারণে ওই যে কুয়াশা পড়ে না, কুয়াশা একদম জলসে যায় গাছগুলো। আর ফ্রিজে যেরকম কোনো জিনিস রাখলে ফ্রিজারের যে বরফ আছে, বরফে যেরকম গাছ মানে শাকসবজিগুলো দেখবে একদম কেমন থাতা পুরা হয়ে যায়, সেই রকম হয়ে যায় শীতের সময়। আর তারপর গাছগুলো একদম মরতে শুরু করে। তবে এই বছর সত্যি বলতে অনেকটা কম ছিল এই জিনিসটা, কারণ কুয়াশাটা না অনেক কম পড়েছে। বেশিরভাগ দিনই রৌদ্র উঠেছে, হালকা ফুলকা সকালের দিকে কুয়াশা পড়তো। তবে সেই রকম যে বরফ পড়ার মতো ঘরের ছাদ না, ভিতর দিক করে ভিজে যেত, এরকম একটা বরফ মানে কুয়াশা পড়তো। তো সেই রকম কুয়াশা এই বছর পড়েনি, যে কারণে গাছগুলো সুন্দর আছে। আমি ছাদে গিয়েছিলাম, ছাদে দিদিদের গাছও দেখলাম যে না, ওরা ছাদে থাকার পরও মোটামুটি ভালো আছে অন্য বছরের তুলনায়। দেখে বেশ ভালো লাগছে। খারাপ লাগে যখন গাছগুলো একদম জলসে যায়। তো যাই হোক, পুরো জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। গাছের শুকনো পাতাগুলো একটুখানি মানে পরিষ্কার করে নিয়েছি তুলে, আর একবার ভালো করে ঝাড়ু দিয়ে আর জায়গাটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। কয়েকদিন ভালো করে মুছামুছিও করতে পারিনি, তো একদম ধুল উড়ে এসে বসেছে। এই সময়টা ওয়েদারটা একদম মানে অন্যরকম থাকে, ঠান্ডা গরম মিলিয়ে। আর এত বেশি হাওয়া চলার কারণে ধুলো মাটি উড়ে মানে এত বেশি আসে, কি আর বলবো। যাই হোক, সেই কারণেই একদম মেসি হয়েছিল। তো একটুখানি পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছি। যখন থেকে বেলকনিগুলো মানে ওই গ্রিলগুলো লাগানো হয়েছে, বারান্দার অবস্থা তো এমনিতেই খারাপ, সিমেন্টের জায়গায় বসে গেছে, ওনারা সঙ্গে সঙ্গে পরিষ্কার করেনি। তো পুরো বারান্দার অবস্থা খারাপ, মানে দেখতে বিশ্রী লাগে। আগে কিন্তু এরকম ছিল না, পুরো পরিষ্কার ঝকঝকাট ছিল, মুছার পর একদম সুন্দর হয়ে যেত। যাই হোক, আমি পুরোটা মোটামুটি মুছে নিয়েছি। আর এবার ঝটপট গিয়ে স্নানটা সেরে আসবো। বারান্দার একটা সাইড না আগে দিদি, পাশের করে দিদি মুছে নিয়েছিল সামনাটা, তো আমি ওই সাইডটা ভালো করে মুছে নিলাম। স্নান করে এসে গেছি, আর এসে একটুখানি পুজো দিয়ে নিলাম। আজকাল না ফুল মন্দির থেকে নিয়ে আসলে পাওয়া যায়, আর মন্দিরে সেই দিন তোমাদের বলেইছিলাম খুব অসুবিধে হয়। তার কারণ হচ্ছে আগে না একটা দাদা মানে বয়স্ক একজন আঙ্কেল বসতেন, উনি মারা যাওয়ার পর মন্দিরের ভিতরে এখন ওনার ছেলে সব দিন বসে না, হয়তো পড়াশোনা করে নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, প্রত্যেক দিন কিন্তু বসে না ও। তো ফুল প্রায় দিনই গেলে পাওয়া যায় না ও না বসাতে। আর আরেকটা ওই পার্কের মধ্যে একটা মন্দির আছে, ওইখানে গেলে না 10 টাকায় মানে একটুখানি যেমন বেলপাতা দেয়, আর তার সঙ্গে ধুতরার পাতা ওইগুলো দিয়ে দেয়, ফুল ওই 2 থেকে 3টা দেয়। তো রোজ দিন ওই 10-20 টাকার ফুল এনে রোজ দিন পূজা দেওয়া না সম্ভব হয় না, প্রত্যেক দিন যাওয়াটা সম্ভব হয় না। তো অনেকটা অসুবিধে হয়ে যায়। আর গাছেও ফুল ফুটছে না সেরকম, শীতের ফুল আমি কিছু লাগাইও নি, তো অনেকটাই অসুবিধা হয়। বেলপাতাটা একটা গাছ আছে সেইখান থেকে নিয়ে আসা হয়, তবে ফুলের জন্য একটু অসুবিধা হয়ে যায়। ফুল ছাড়া পুজো দিলে ভালোও লাগে না। যাই হোক, স্নান করে এসে পুজোটা দিয়ে দিলাম। আর অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছি, ওই সাইডে যতটি জায়গা হয়েছে দিয়েছি, আর বাকিগুলো এইদিকে দিলাম। পেরদান, তারপর ওই ঘরে বিছানোর চাটাই উটাই সব ধুয়ে দিয়েছি। তার কারণ কয়েকদিন একদম অগুছালো ছিল, ঘর দরজা ভালো লাগছে না। অসুস্থ হয়ে শরীর থাকার পর মানে একটু সুস্থ হওয়ার পর মনে হয় যে পুরো ঘরটা একটুখানি ক্লিন করে দিই, তো সেরকমই হয়েছে। তবে ঘর গোছানো কাজকর্মগুলো আমার সব শেষ হয়নি, তো এই দিকের কাজগুলো এবার সারছি। পাপাই শুয়েছিল, বিছানাটা ভালো করে গুছাতে পারিনি, এমনি উপর একটুখানি মানে ঝেড়ে রেখেছিলাম। এবার ওটার পর ভালো করে আবার ঝেড়ে নিলাম, বেডশিটটা একটু টান করে নিয়েছি, আর এবার বালিশগুলো সুন্দর করে রেখে দিচ্ছি। বিছানাটা যতক্ষণ না ভালো করে গুছিয়ে টান করে রাখা যাচ্ছে ততক্ষণ দেখবে একদমই ভালো লাগে না, মনে হয় যে ঘরের অনেক কাজকর্ম পড়ে আছে। ভালো করে টান করে রেখে দিয়েছি। পাপাই একটুখানি রাগ করেছে, যে কারণে মানে ও বাইরে গিয়েছিল, মানা করেছি যেতে, তাই একটু রাগ করেছে। আর এবার বিছানাতে এসে চুপচাপ শান্ত হয়ে বসে আছে। আমার ঘরের দরজা খুলে আর পাপাই এরকম বসবে সেটা হতে পারে, কিন্তু না, উনি রাগ করেছেন তাই এইভাবে বসে আছেন। তো আমি এইদিকে চটপট করে কাপড়গুলো শুকিয়েছিল সেগুলো আগে তুলেছি, তারপর কাপড় মেলে দিয়েছি, ভিজে কাপড়।
তো সেগুলোই এখন ভাজ করে নিচ্ছি। আমার একটা বাজে অভ্যাস কী বলতো, আমি যখন বসে থাকবো না তখন মনে হয় যে আর একটুখানি বসে নিই এরকম হয়। তবে যখন কাজ করতে লাগি আমার মনে হয় প্রত্যেকটা কাজ আমি গুছিয়ে পরিপাটিভাবে করবো, তারপরে কিন্তু বসে সময় কাটাবো। তো সেরকম হয়। এখন আমি ঘরের কাজকর্ম করেছিলাম, সবকটা কাজ সুন্দরভাবে ফিনিশ করে নেব, তারপর রেস্ট করব। তো এরকম হয়। রান্নাঘরের আজকে অনেকটা গুছিয়েছি, সকালে অনেকটা সময় লেগে গেছে। আবার এইদিকে এসে এইদিকের কাজকর্মগুলো করছি, একটুখানি ক্লান্ত ফিল হচ্ছে। সত্যি বলতে ইদানিং শরীরটা এত বেশি উইক হয়ে গেছে কি আর বলবো। বিশেষ করে মেডিসিন নেওয়ার পর, আমার কিছু প্রসেসিং মেডিসিন চলছে, সেগুলো নেওয়ার পর শরীর এত বেশি খারাপ লাগে কি বলবো। ভিতর থেকে এত বেশি বেচেনি ফিল হয় না, বলে বোঝাতে পারবো না। খুব কষ্ট হয় আর মনে হয় যে ঘুমিয়ে পড়ি, গিয়ে ঘুমও খুব বেশি পায়। তবে কাজকর্মগুলো সারতে হবে। আমি প্রায় সময় এখন কী করি, কাজকর্ম করার জন্য মেডিসিন নিই না, কারণ নেওয়ার পর না আর একদম কিছু করতে ইচ্ছে করে না, শরীরে এত বেশি বেচেনি হয়ে যায়, সেই কারণে একদম নিতে ইচ্ছে করে না। কাপড়গুলো গুছিয়ে আলমারিতে তুলে রেখেছি, আর এখানে বেশ খানিকটা মোজা ধুয়ে দিয়েছিলাম। তো জোড়াপগুলো আমি সুন্দর করে বাকেটের মধ্যে রাখি, সব কটা মোজা, কারণ খুঁজে পাওয়া যায় না একটার সঙ্গে আরেকটা। তো এইখানে রেখে দিলে না তারপর একটা বেশি খুঁজাখুঁজি করতে হয় না। তো বরাবরই আমি এরকম রেখে দিই। তো এখানে মোজাগুলো সুন্দর করে গুছিয়ে রেখে চলে এসেছি। আলমারির উপরে রাফ কিছু ইউজের জিনিস থাকে, সেগুলো অগুচালো হয়ে গেছে। এবার এগুলো সুন্দর করে গুছিয়ে দিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর দেখবে সংসারের রুটিন ওয়াইজ তো কিছু কাজকর্ম থাকে যেগুলো রোজ করতে হয়, আরও কিছু কিছু ছোটোখাটো কাজ থাকে যেগুলোর মধ্যে দিয়ে সারাটা দিন যে কীভাবে কেটে যায় একদমই বুঝতে পারি না। আমি ডাস্টিংটা করে নিচ্ছি, আর ঘরের নিচ দেখতেই পারছো মেঝেতে একদম সাদা সাদা করে পাপাই চক দিয়ে লেখে রেখেছে। সত্যি বলতে আমার ভীষণ বিরক্ত লাগে যে ওয়ালের মধ্যে চকের দাগ, রং পেন্সিলের দাগ। তবে ঘরে বেবি থাকলে আর এই দাগগুলো যদি না হয় তাহলেও কিন্তু ভীষণ খারাপ লাগে, কারণ বাচ্চা বয়সে আমরাও এরকমই করেছি আর সবাই এরকম করে থাকে। এতে বেবিরা খুব বেশি হ্যাপি হয়। পাপাই তো এগুলো লেখে আর ভীষণ খুশি হয়, একদম লাফিয়ে লাফিয়ে হাতে তালি দিয়ে হাসবে। তো সেই কারণে ওকে কিছু বলতে পারি না, কারণ এইটুকু স্পেস তো দেওয়ার দরকার বাচ্চাদের। সারা দিন বাইরেও বেরোতে পারে না। আমরা যখন ছোটো ছিলাম তখন বাইরে গিয়ে কি সুন্দর খেলাধুলা করতাম, আমাদের সময়টা একদমই অন্যরকম ছিল। আর এখনকার বেবিরা তো একদম ঘরের ভিতরে বন্দি হয়ে থাকে, যেরকম পাপাইকেও রাখি। এতে ওরা কারোর সাথে খেলতে পারে না, সেই রকম মজা করতে পারে না, তাই কষ্টও হয় সত্যি বলতে যে আমাদের সময়টা আমরা কি সুন্দর পেরিয়ে এসেছি, ওরা সেই সময়টা পাচ্ছে না। সেই কারণে কিছু বলতে পারি না। যাই হোক, পুরো ঘরটা সুন্দর করে আবার একবার মুছে নিলাম, সকালবেলা মুছেছিলাম একবার। আর এবার আমি রান্না করে চলে এসেছি, বিকেলের কিছু স্ন্যাক্স রেডি করব। এখন বিকেল হয়ে গেছে, তো এসে বসিয়ে দিয়েছি পাস্তা। আর এখানে 4-5 রকমের ডিজাইনের পাস্তা আছে, সবকটাই আমার পছন্দ, তাই বর একসঙ্গে সব মিক্স করে নিয়ে এসেছে। তবে আলাদা আলাদা নিয়ে আসলে বোধহয় ভালো হতো। তবে খাওয়ার পাস্তা রেডি করলে এরকম 5-6 রকমের থাকলে অসুবিধে কোনো রকমই হয় না। তো আমি সুন্দর করে গরম জল জলের মধ্যে একটু জলটা গরম করে একটু তেল, সাদা তেল নুন দিয়ে দিয়েছিলাম। আর এবার ভালো করে একটুখানি ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি, তার কারণ একটা গায়ের সঙ্গে লাগবে না। আর সবজি তো দেখিয়ে দিয়েছি, বেশ খানিকটা সবজিও কেটেছি সুন্দর করে। ঘরে আমি সবসময় চেষ্টা করি গাজর, বিটরুট আর বিনস এগুলো রাখার, কারণ এগুলো দিয়ে যে কোনো কিছু রান্না করলে খেতে ভালো লাগে। তবে বিনসটা দিইনি, কারণ সেদ্ধ হতে না অনেকটা সময় লাগে আমার মনে হয় বিনসটা। তো এখানে গাজর আর বিটরুট দিয়েছি। বিটরুট দেওয়ার কারণে যে কোনো চাইনিজ রান্না বা যে কোনো রান্নাই একদম কালারফুল হয়ে যায় না, এত ভালো লাগে আমার খেতে, কি দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি মোটামুটি গাজরগুলো একটুখানি, বিটরুট আর গাজরটা একটু হালকা ভেজে নিয়েছি, আর প্রথমে একটুখানি রসুন আর আদার ফোড়ন দিয়েছি, তারপর এগুলো দিয়ে দিলাম। আর এবার কেটে রাখা পেঁয়াজ, শসা সব দিয়ে দিয়েছি, সেদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিক্স করে নেব। একদম ঘরোয়া পদ্ধতিতেই আমি রান্না করি, যাতে খেতেও ভালো লাগে, পাপাইও খেতে পারে আর আমাদেরও ভালো লাগে। এরকম রান্না করলে সত্যি খেতে অসাধারণ লাগে। তো এখানে প্রথমে দিয়ে দিয়েছি সস। আমার কাছে সয়া সসটা শেষ হয়ে গেছে, তাই আর দিলাম না। গ্রিন চাটনি করেও দিতে পারো তোমরা। ওইখানে দেখো একটা পাস্তা মশলা দিয়ে দিলাম, আর গ্রিন চাটনিটাও নিয়ে, তাছাড়া গ্রিন চাটনিটা করলে একটুখানি স্পাইসি হয়, পাপাই খেতে চায় না। পাস্তাটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি, আর একটুখানি আজিনামোটো দিয়েছিলাম, যেটা একদম চাইনিজ ফ্লেভার আনে, খেতে এত বেশি ভালো লাগে। খুব অল্প পরিমাণে দিয়েছি, তার কারণ
শরীরের জন্য একদমই ভালো না। আর একটুখানি ভিনেগারও দিয়েছিলাম, একটা খাট্টা খাট্টা ফ্লেভার আসে না, সেই কারণে আরও বেশি মানে একদম রেস্টুরেন্ট বাইরের মতো লাগে, স্ট্রিট ফুডের মতো একদম ভালো লাগে খেতে আর কি। তাই এখানে দিচ্ছি পাপাইকে, ভয়ে ছিলাম যে ও খাবে কি না। একটু নরম নরম ভালো করে সেদ্ধ করেছি, একটুখানি হার্ড হলে আমাদের ভালো লাগে, তবে বাচ্চারা বিশেষ করে খেতে পারে না, তো ওর হিসাবেই করেছি। সয়া সসটা একটুখানি বেশি করে দিয়েছি, কেচাপটা একটু বেশি করে দিয়েছি যাতে ওর ভালো লাগে। তো টেস্ট করাতে গিয়ে দেখলাম না খাচ্ছে, অল্প একটু খেয়েছে, তারপরেও খেয়েছে। একটুখানি বেশি করে করেছি, সন্ধ্যের সময় বর এলে বরকেও দিতে পারবো, হালকা একটুখানি গরম করে নেব, তারপর ওকে দিয়ে দেবো। এতে আমার অনেকটা কাজ মানে ইজি হয়ে যাবে, সন্ধ্যের সময় চায়ের সঙ্গে আর আলাদা করে কিছু করতে হবে না। কিছুক্ষণ পরই তো সন্ধ্যা হয়ে যাবে, আর আমি এখন কিছুটা রেস্ট করে নেব। কিছুক্ষণ রেস্ট করার পর সন্ধ্যাবাতিটা দেখালাম, তারপর এবার চলে এসেছি কিছু টুকটাক কাজ সেরে রান্না করে। বরমশাই আসার সময় একটুখানি পাঙ্গাস মাছ নিয়ে এসেছে, বেশ কিছুদিন পর এসেছে। এখানকার মানুষজন মোটামুটি পাঙ্গাস মাছ খেতে ভীষণ ভালোবাসে। তার একটা কারণ হচ্ছে এগুলোতে কাটা নেই, কাটা ছাড়া মাছই বেশিরভাগ মানুষজন খায়, তো এই মাছটা না খুব বেশি পাওয়া যায়। ছোটোবেলা থেকে আমার ভীষণ পছন্দের একটা মাছ ছিল, ওই যে অয়েলি স্কিন হয় মাছের, ভীষণ ভালো লাগে। মাছের পেটিগুলো বিশেষ করে একদম তেলতেলা হয়, তবে এখন এতদিনই খেতে খেতে আমার ভীষণই বিরক্ত লাগে, এখন না গন্ধটাই মানে গন্ধটা নিতেও ভালো লাগে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। কারণ বিয়ের পর প্রচুর খেয়েছি, এখানে আসার পর যতবারই মাছ নিয়ে আসে আর কি, দেখা যায় পাঙ্গাসটাই নিয়ে এসেছে। তখন আমি একদম মানা করি যে রুই মাছটা পেলে নিয়ে আসবে, না হলে থাক, খেতে হবে না। তো অনেক দিন পর নিয়ে এসেছে, কারণ অন্য কোনো মাছ পায়নি, তো সেই কারণে তো আমি একটুখানি ভাজা করে ওকে দিলাম। আমরা মানে বসে একটুখানি লেবু টেবু চিপে মাছ ভাজা খেয়েছি। পাস্তাটা খাইনি, তুলে রেখেছি, সকালবেলা না হয় দেবো, না হলে আমি খেয়ে নেবো। তারপর এখানে আমি পাঙ্গাস মাছটা রান্না করে প্রিপারেশনটা করে নিচ্ছি। আমি বরাবর এরকমই রান্না করি বেশিরভাগ সময়, চিকেনের মতো করে রান্না করলেও ভালো লাগে, তবে এরকম করলে একটুখানি ইজি হয়ে যায়। শস্য বাটা ওটা দিয়ে এরকম সিদ্ধ মানে যেরকম মাছ সেদ্ধ করা হয় সেই রকম এটাকে ভালো করে প্রিপারেশন করে নিচ্ছি। ভালো করে মাখার পর গরম তেলে দিয়ে দিলাম। এরকম খেতে কিন্তু দারুণ লাগে, একটা অন্য রকমের ফ্লেভার আসে। আমার বর এই রান্নাটা না এত সুন্দর করে, আমার কিন্তু বেশ ভালো করে খেতে তো ভালো লাগে। যখন প্রেগনেন্ট ছিলাম ও রান্না করেছিল, বেশ কয়েকবারই রান্না করেছিল, খেতে এত ভালো লাগতো কি আর বলবো। তবে এখন কাজকর্ম করে এসে ভীষণ সুস্থি হয়ে যায়, সেই কারণে আর করতে পারে না। কিছুটা টমেটো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা তো দিয়েইছি উপর দিয়ে, আর একটুখানি হালকা ভেজে দেখো জল দিয়ে দিলাম যাতে ভালো করে মাছটা সেদ্ধ হয়। তো এখানে মোটামুটি রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গেছে, রাতে ডিনারটা সেরে নেব। ভিডিওটা এখানেই শেষ করব, কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো আজকের জন্য টাটা, বাই বাই।